বাচ্চাটা নিয়ে আমি অনেক অনেক খুশি। 3 বছরের ছোট্ট শিশু আফিয়া গায়ের রং অতি ফর্সা হয় কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। নিজের সন্তানকে অস্বীকার করে চলে যায় আফিয়ার বাবা। এরপরেই আফিয়ার মা মনিরা খাতুন পড়েন গভীর সংকটে, অভাবে তার দিন কাটছিল। সেই সংকটের কথা জানতে পেরে এগিয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে আফিয়ার পরিবারকে দিলেন নতুন একটি ঘর। নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। তিনি বিএনপি চেয়ারপারসন সহ সকলকে ধন্যবাদ জানান। অনেক ভালো লাগতেছে যে আমি ঘরটা পেয়েছি, আমার থাকার ঘর ছিল না, আমি ঘরটা পেয়ে অনেক খুশি হয়েছি। তারেক রহমান ভাইকে অনেক ধন্যবাদ। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের 90তম জন্মদিনে অধিকার বঞ্চিত যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর করেন তারেক রহমান। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন শহীদ জিয়ার বড় ছেলে। এটা কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠান না। এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো এসছে এগুলাও ভালো, এগুলাও প্রয়োজন দেশের জন্য, দেশের মানুষের জন্য, ভবিষ্যতের জন্য প্রয়োজন। কিন্তু যেই কথাটি বলছিলাম যে আফিয়ার মতন যারা সন্তান আছে, আফিয়ার মতন যেই আফিয়ার মায়ের মতন যে অসহায় মানুষগুলো আছে, এই মানুষগুলোকে নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে। এরা তো এই দেশেরই সন্তান। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল, মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। এই জন্য আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণে। আগামী দিনে বাংলাদেশের মানুষের এই যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যদি মানুষের সমর্থন পাই এবং সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা কতগুলো পদক্ষেপ নিতে চাই। এই গ্রামের মানুষ বলেন, দুস্থ মানুষ বলেন, এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই আমরা। সেখানে আমরা আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছি। অনুষ্ঠানে তারেক রহমান আরো বলেন, ফ্যামিলি কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ মানুষকে শক্তিশালী করা হবে। গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার মতন মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। মানুষের বা দেশের সর্বমোট জনসংখ্যার বেশিরভাগ মানুষ তো গ্রামেই বাস করে, এবং গ্রামে যারা বাস করে কম বেশি সেই মানুষগুলো কৃষি কাজের সাথে জড়িত। আজকে কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তাহলে সামগ্রিকভাবে দেশ ভালো থাকবে। কৃষক যদি উৎপাদন বাড়াতে সক্ষম হয়, তাহলে দেশের বাকি মানুষ স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে কৃষি উৎপাদিত পণ্যগুলো তারা পাবে। এবং সেই জন্যই কিন্তু কৃষকের পাশে এসে দাঁড়ানোর জন্য, কৃষককে সহযোগিতা করার জন্য, কৃষকের ভালোভাবে সহযোগিতা করার জন্য আমরা সেই জন্য কৃষি কার্ডের মতন একটি প্রকল্প হাতে নিয়েছি, যে আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে কৃষকদের পাশে দাঁড়াবো। একইভাবে তারেক রহমানের এমন মানবিক কাজে সন্তুষ্টি প্রকাশ করেন যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাসিন্দা ও তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। এদের আসার ঘর ছিল না, এদের আসার ঘর করে দিয়েছে তাতে আমরা খুশি। আপনারা এই মহিলায় ঘর দিচ্ছেন না, ঘর দিয়ে ভীষণ খুশি হয়েছি আমরা। এদের থাকতে দিয়েছেন, আমরা ভীষণ খুশি হয়েছি। চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু এখনই না, প্রতিকূল অবস্থায় উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং উনি একটা কথাই বলতে চেয়েছেন যে বিএনপি জনগণের বন্ধু, এবং উনি প্রত্যেকটা প্রোগ্রামে, মিটিংয়ে আমাদের যে নির্দেশনা দেন যে আমরা জনগণের বন্ধু হিসেবে থাকতে চাই। তো এই যে উনি যে কথা আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতও বলেছেন, যে আসলে আমরা জানতে পারিনি, কিন্তু উনি ওনার মাধ্যমে জেনে আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতকে উনি জানিয়েছেন, এবং ওনার নির্দেশনায় আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতের উদ্যোগেই আমরা এটা দলের পক্ষ থেকে এটা করেছি। বৈশাখী সংবাদ।